এশিয়া কাপে এবার ভারতের গলার কাঁটা হতে চলেছে পাকিস্তানের 3 ক্রিকেটার। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি সেই আইসিসি ইভেন্টগুলিতে টিম ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে ম্যাচগুলি একটি বড় আকার রূপ ধারণ করে, কিন্তু সেটা এবার হতে চলেছে এশিয়া কাপে। কারণ মেন ইন ব্লু অর্থাৎ টিম ইন্ডিয়ার সেই কাঁটা এবার তৈরি করছে পাকিস্তান। এশিয়া কাপে যে দলগুলি ঘোষণা হয়েছে তাদের মধ্যে এবার পাকিস্তান অনেকটাই শক্তিশালী টিম ইন্ডিয়ার কাছে। কারণ এই মেন ইন ব্লু অর্থাৎ টিম ইন্ডিয়া এই আইসিসি ইভেন্টগুলিতে তারা সেই পাকিস্তানের সঙ্গে খেললে একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাই। তাই এবার পাকিস্তানের যে 3টি তারকা ক্রিকেটার যারা ইন্ডিয়ার গলার কাঁটা হতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে সেই শাহিন আফ্রিদি, যে কিনা আইসিসি ইভেন্টগুলিতে একমাত্র বোলিং, তার যে লাইন লেন ও সুইং এর পেছনে কোনো ব্যাটিং টিকতে পারে না। এবং আইসিসি ইভেন্টগুলিতে যদি আমরা দেখি সেই শাহিন আফ্রিদির এই টিম ইন্ডিয়ার হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন। তাই এবার এশিয়া কাপ 2025-এ টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ভয় সেই শাহিন আফ্রিদিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, 2 নম্বরে রয়েছে সেই হরিশ রাও। এই হরিশ রাও পাকিস্তানের হয়ে চাপ ম্যাচে দুর্দান্ত বোলিং করে থাকেন এবং মিডিল অর্ডারে যে বোলিং স্টাফ তাদের এই হরিশ রাও একাই ম্যাচগুলি বের করে নেওয়ার দক্ষতা রাখে। হ্যাঁ বন্ধুরা, এই মিডিয়াম পেস অ্যাটাক বোলিং টিম ইন্ডিয়ার হয়ে কাল হতে চলেছে। 3 নম্বরে রয়েছে পাকিস্তানের ফখর জামান। হ্যাঁ বন্ধুরা, এই ফখর জামান তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। তিনি পাকিস্তানের হয়ে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে দুর্দান্ত পারি, যেখানে টিম ইন্ডিয়াকে হার স্বীকার করতে হয়েছিল সেই আইসিসি ইভেন্ট টি20 ক্রিকেটে। তাই এবার এই ফখর জামান ওপেনিং করবে পাকিস্তানের হয়ে, কারণ মোহাম্মদ রিজওয়ান এশিয়া কাপ স্কোয়াডে নেই। হ্যাঁ বন্ধুরা, টিম ইন্ডিয়ার অর্থাৎ মেন ইন ব্লু যে পাকিস্তানের মধ্যে লড়ার জন্য তারা টিমও গঠন করেছে, কিন্তু এই 3 ক্রিকেটারের ওপর ভয় খাচ্ছে সেই সূর্যকুমার যাদবেরা। কারণ এবার এশিয়া কাপ টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করছে সূর্যকুমার যাদব। তাই আপনাদের কি মনে হয়, পাকিস্তানের এই 3 ক্রিকেটার কি টিম ইন্ডিয়ার হয়ে কাল হবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।